হাই গাইস, কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন আগের একটা ভিডিও ছিল, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার প্রেগনেন্সির লাস্ট মান্থের দিকে করা, যখন 9 মাস শেষ মানে মাঝামাঝি তখন করা। তো অ্যাকচুয়ালি আমার ওর হাতে মুড়ি ভর্তা খেতে অনেক ভালো লাগে। সো ওই যত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু এনে নিজে নিজে হাতে কেটে এই যে তৈরি করতেছে, দেখতেছেন মিক্স করে ফেলতেছে, অ্যান্ড সব কিছু হি জাস্ট কাট বাই হিমসেলফ অ্যান্ড আই ডিডন্ট টাচ এনিথিং। নাও ও আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিজে নিজে মাখাবে, সবগুলো কিভাবে কি পরপর দিছে, কিভাবে সাজায় সব কিছু করছে সেগুলো তো দেখতেই পারতেছেন। অ্যান্ড এই মুড়ি ভর্তাটা জাস্ট অসাম হয় খেলে। আমি মনে হয় এক বলি খেয়ে ফেলতে পারবো। আমি রোজার মাসে পারি না, কাউকে দিই না এই মুড়ি ভর্তা, এত মজা করে আমি খাই। অ্যান্ড দেন এই যে দেখতেছেন ওই কাটাকাটি করতেছে, এই কুচি কুচিটা না আমি করতে পারি না বিকজ আমার নেলসের জন্য। আমার নেলসগুলো বড় বড়, প্রেগনেন্সি তো বড় বড় ছিল, এখনও বড় বড়, বাট এখন আমার ছেলের 4 মাস হয়ে গেছে। সো আমি এখন আর রাখতে পারি না নেলস, সো আমার প্রবলেম হয়ে যায়, কেটে ফেলতে হয়। অ্যান্ড এই যে বুটগুলো দিয়ে দিল। সো বুটগুলো দিয়ে দেওয়ার পরে এটার সাথে কাটলেটস, চিকেন কাটলেটস অ্যান্ড অনেক কিছুই ও মিক্স করতেছে। অ্যান্ড এগুলার মাখা দেখলে আমার মাখা অবস্থায় খেয়ে ফেলতে ইচ্ছা করে। আমি জাস্ট আর কি বলবো, দেখেন আপনারা। নিজে নিজে রান্না করে খাওয়ার চাইতে বা কোনো কিছু বানায় খাওয়ার চাইতে হাজব্যান্ড বা আম্মু বা বোন বা আব্বু কোনো কিছু রান্না করে খাওয়াইলে সেটা একটু বেশি মজা মনে হয় লাগে। অ্যান্ড ডেফিনেটলি যেটা আসল মানে বাস্তব কথা, এই মুড়ি ভর্তাটা আমি সবসময় আবদার করে ওর হাতে বানায় খাই, যেটা বাস্তব কথা। বিকজ এইটা আমি নিজে নিজে বানাতে পারি না, অ্যান্ড আমার পক্ষে পসিবলও হয় না। সো আমি সবসময় এই যে আমি ভিডিও করি আরও বানাতে থাকে। আমার অলওয়েজই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়, বাট ভিডিও ক্লিপসগুলো যে আমি শেয়ার করব অলওয়েজ সেটা পসিবল হয়ে ওঠে না, আমার টাইম টেবিল মিলে না, দ্যাটস ওয়াই। বেবি হওয়ার পর থেকে আসলে অনেক ব্যস্ততা থাকা লাগে। ব্যস্ততার মাঝেও আমরা সবাই সবার জন্য সময় বের করে অনেক কিছু করার চেষ্টা করলেও অনেক সময় হয়ে ওঠে না অনেক কিছু। বাট ভিডিওসগুলো করে আপনাদের সাথে শেয়ার করার মতো সময় যেন হয়ে ওঠে, সেই জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার পেজে ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড টিল দেন আপনারা আমার সাথে অবশ্যই যোগ দিয়ে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিওসগুলো করতে পারি। অ্যান্ড আই হোপ সো আমার ভিডিওসগুলো আপনাদের অনেক ভালো লাগে, যেহেতু আমার লাইফস্টাইলের অনেক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো নেক্সটের অনেকগুলো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অ্যান্ড আমার এই মুড়ি ভর্তাটা খুব জোস হয়েছিল, আমি এখন আবার খেতে ইচ্ছা করতেছে। ইনশাল্লাহ আবার খেলে আবার আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। সো তার আগ পর্যন্ত আমার সাথেই থাকুন অ্যান্ড আমাকে সাপোর্ট করতে থাকেন, অ্যান্ড এইভাবেই আমাদের পরিবারটা বড় করতে থাকেন লাইক দিয়ে, কমেন্ট করে। অ্যান্ড আমার পরিবার তো আলহামদুলিল্লাহ বড় হইতেছে, এই সুখে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আম্মু সাথে সাথে ওর হেল্প করে দিতেছিল, সব কিছু আগায় দিতেছিল, অ্যান্ড ও ভাগ ভাগ করা শুরু করে দিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ জাস্ট অসাম। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।